রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর সকাল সকাল বুনুকে রেডি করাচ্ছি, কারণ হচ্ছে ওর স্কুলে আছে প্রোগ্রাম। আমাদের স্কুলে যে বাৎসরিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা আমাদের স্কুলে বলতে কেন বলছি, বুনু যে স্কুলে পড়ে সেই স্কুলে আমিও পড়ছি, সেই কারণে বারবার আমার স্কুলটাই মুখে চলে আসছে, বুনুর স্কুল আর হয় না। তো যাই হোক, ওদের স্কুল আজকে অনুষ্ঠান, সেই কারণে ওকে রেডি করছি। আগে না, ও প্রত্যেক বছর আমিও এই প্রোগ্রামটাতে নাম দিতাম, মানে স্কুলে যে বাৎসরিক অনুষ্ঠানটা হয়, তাই আমি ওকে যখন রেডি করছি, আমার বারবার আমার কথা মনে হচ্ছে যে স্কুলে অনুষ্ঠানে আমি সকাল সকাল স্কুলে যেয়ে বসে থাকতাম। তখন আমি স্কুলে রেডি হতাম আর কি, এখানটায় তো রেডি করানোর মতো কেউ ছিল না বাড়িতে। আমি এখন আছি, আমি আমার বোনকে রেডি করে, আমার তো আর দিদি নাই যে আমাকে রেডি করাবে। তো স্কুলে যাই রেডি হতাম আমি প্রত্যেকবার, এরকম নাটক নাচ আমিও দিতাম। এখন আমার বুনু দেয়, কথাগুলো খুব মনে পড়ছে। এখানটায় বুনুকে আবির লাগিয়ে দিচ্ছিলাম মাথায়, তো বলছি যে গামছাটা মুখের সামনে রাখ, না হলে হচ্ছে যে মুখের মধ্যে আবিরগুলো আবার ছিটে যাবে, সেই কারণে ওকে এখানটা আবার জারবেলা ফুল লাগিয়ে দিয়েছে। খুব ভালো লাগছিল দেখতে বুনুকে। তো দেখো, চলেও এসেছি আমি স্কুলে। এটা হচ্ছে আমাদের স্কুলের সামনেটা এখনকার আর আগেকার মধ্যে অনেকটাই তফাৎ। আমাদের সময় কিন্তু এরকম স্কুলের গেটটা ছিল না, একদম আলাদা। এই জায়গাটা পুরো নিচু ছিল, একদম ঢালু। আর এখন অনেকটা মাটি তোলা হয়েছে, স্কুলের সামনেটা পুরো উঁচু হয়ে গেছে। আর আমরা যখন পড়তাম না, তখন একদম মানে কি সিঁড়ির মতো একদম প্রচুর ঢালু ছিল, সেভাবে আমরা আসতাম। এখানটা এসে দেখছি যে একটা নাচ হচ্ছিল, সাঁওতালি নাচ। তো নাচটা দেখার পর হচ্ছে আমি আবার স্কুলের একটু বাইরের সাইডে চলে গেলাম, এই যে স্কুলের পেছন সাইডটা, এখান থেকে দেখছিলাম। ভালো লাগছিল না, কোনো বন্ধু বান্ধবী আসে নাই তখনও পর্যন্ত, সেই কারণে। তো এরপরে আমি চলে গেলাম আমাদের স্কুলের মাঠে। দেখো বন্ধুরা, এই সেই স্কুলের মাঠ, যেখানে আমি কত খেলেছি, এই মাঠে কত সময় কাটছে আমাদের। মানে আমার সাবজেক্টই ছিল হচ্ছে ফিজিক্যাল এডুকেশন নিয়ে আমি পড়াশোনা করছিলাম কলেজে, আর কিন্তু স্কুলেও আমরা এই সাবজেক্টটা নিয়ে বেশিরভাগ থাকতাম। আর এই মাঠে আমরা কত খেলেছি, কত ভর্তি লোক। আর এই আজকে এই মাঠটা ফাঁকা দেখলে কত খারাপ লাগে। এই জিনিসগুলো পরে হয়েছে। এই জায়গাটা আগে সাইকেল স্ট্যান্ড ছিল, এখন আর নেই, ভাগ হয়েছে। এখন অনেক স্কুলটা অনেকটা উন্নতি হয়েছে আছে। আর আমরা যখন পড়তাম তখন এরকমটাও ছিল না। মানে আমরা যখন একদম 12-এর লাস্ট সীমান্তে, সেই সময় স্কুলটা কালার করেছিল, কেবল কালার করতে ধরেছিল। আমরা নতুন কালার করার পর ক্লাস করিও নি। আর এখন অনেক অনেক ভালো হয়ে গেছে স্কুলটা। আমাদের এই মাঠটা কিন্তু অনেকটাই বড়, স্কুল মাঠটা। স্কুলের পেছনেই একদম মাঠটা। কলেজে ছিলাম, কলেজেও সেম, কলেজের পেছনেই ছিল মাঠটা। আজকে স্কুলটা দেখলে একদম খুব খারাপ লাগে, কত স্মৃতি স্কুলে। হোস্টেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছেলেদের হোস্টেল, মানে সাঁওতালি ছেলেদের আর কি। এই হোস্টেলটা যেখানটায় আছে, এখানটাতেই আমাদের সাইকেল স্ট্যান্ডটা ছিল। আর আগের হোস্টেলটা ছিল হচ্ছে এই যে এইখানটা, এই যে ইউক্যালিপ্টাস গাছটা যে দেখতে পাচ্ছ, ওখানটায় যে ঘরগুলো আছে, ওটা ছিল আগের হোস্টেল। এখন দেখতেছি যে এটা হোস্টেল হয়েছে। আমি আজকে ফার্স্ট আসলাম এখানটায়, মানে অনেকদিন ধরে এই মাঠে আর আসা হয় না, 1-2 বছর আসি নাই, তার মধ্যে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর স্কুলের তো কোনো তুলনায় নাই না যে এতটা চেঞ্জ হয়ে গেছে। তোমাদেরকে না রুমগুলো দেখাতাম, মানে ক্লাস রুমগুলো যেগুলোতে আমরা পড়েছিলাম লাস্ট 11-12টাতে বেশি মজা হয়েছিল। কিন্তু আজকে তো ক্লাসগুলো বন্ধ না, অনুষ্ঠান হচ্ছে। আর ওখানটা এত ক্যামাই হচ্ছে দেখে আমি এই যে মাঠে আসলাম। মাঠে একটুক্ষণ একা বসে থাকি, ভালো লাগে। এই মাঠটা দেখলে কত স্মৃতি, কত কথা মনে পড়ে যায়। আর স্কুলে আমার বেশি আশাও হয় না। তো চলো একদম স্কুলের ভিতরে যাই, প্রোগ্রামটা হচ্ছে ওখানটায় তোমাদেরকে দেখাবো। আমার বোনের খুব মন খারাপ, কারণ কি হচ্ছে, ও কালকে তোমার নাম দিয়েছিল অনুষ্ঠানে, তাৎক্ষণিক বক্তৃতা। তো আমরা তো কালকে বিয়ে বাড়ি গেছিলাম, এমনিতে অনেকটাই দূর ছিল বিয়ে বাড়িটা, 1.5-2 ঘন্টার রাস্তা। তারপরে তোমার বিকেল হয়ে যাচ্ছিল, 4টা বেজে গেছিলো, তখনও পর্যন্ত শুরু হয় নাই বক্তৃতা। সেই কারণে হচ্ছে বললাম, ওকে নিয়ে গেছিলাম, ওকে বলেছিলাম থাক তুই, তাহলে আর যাবো না আমরা বিয়ে বাড়ি। ও তো যাবেও আর থাকবেও, তার জন্য আর নাম মানে ও করতে পারে নাই প্রোগ্রামটাতে। সেই কারণে আজকে ওর মন খারাপ, কারণ ও মানে জানে যে ও পার্টিসিপেট করলেই ও কিছু না কিছু একটা হতো ফার্স্ট সেকেন্ডের মধ্যে। আজকে অন্য কেউ পুরস্কার পেয়ে যাচ্ছে, সেই জন্য সে তার খুবই মনটা খারাপ। আমি বলছি দেখ, তো আমার বোন নাচ শুরু হওয়ার পর আমি চলে আসলাম আবার স্কুলের ভিতরে। এখানটায় দেখো ওদের ডান্স হচ্ছিল, ভালো নাচ করছে। যে সামনে আমার বোনকে তো দেখতেই পাচ্ছ, যে টিয়া কালারের যে শাড়িটা পরে আছে, ওটা হচ্ছে আমার বোন। এই মঞ্চটাও কিন্তু এখন একটু আলাদা করেছে। আমরা যখন স্কুলে পড়তাম সেই সময় মঞ্চটা আলাদা রকম ছিল, মানে সামনে এখন ব্যানার দেওয়া আছে, তখন সেই সময় ছিল না।
এখন অনেকটাই উন্নত করেছে। এই সামনে সব মূর্তিগুলো, মহাপুরুষদের মূর্তিগুলো রাখা আছে। স্কুলের মানে অনেক সাইডে সাইডে প্রচুর মহাপুরুষের এই মূর্তিগুলো বানানো হয়েছে, যেগুলো আগে ছিল না, সেগুলো এখন নতুন হয়েছে। আজ অনেকদিন পর স্কুলটাতে এসেছি, তো স্কুলটা একদম নতুন নতুন লাগছে আমার কাছে, প্রায় চেঞ্জ, আগে কি ছিল আর এখন কি হয়েছে। এই যে সামনে যে রড দিয়ে ব্যানারটা দেখতে পাচ্ছ, এই ব্যানারটা নতুন হয়েছে। আর আমার বোন কি গানে নাচ করছে তোমরা যদি কেউ বুঝে দেখো তাহলে কিন্তু একবার কমেন্ট করে জানিও। আমার বোনদের নাচের পরে শুরু হয়ে গেলো আরেকটি নাচ। সেই সময় আমি মঞ্চের পেছন সাইডে চলে গেছিলাম। আসলে আমার কোনো বন্ধু বান্ধবী আসছিল না দেখে আমার আর ভালো লাগছিল না, তার জন্য বারবার গোটা স্কুলটা ঘুরে বেড়াচ্ছিলাম। ওরা এসেছিলো একটু পরে এসেছিলো। তো লাস্ট প্রোগ্রামের একদম লাস্ট মাথায় শুরু হয়েছিল এই নাটকটি। এই নাটক হয়ে প্রোগ্রাম শেষ, প্রত্যেকবার এটাই হয়, মানে নাটক হয়ে স্কুল অনুষ্ঠানটি শেষ হয়। আমার ভিডিওটি এখানটাই শেষ করছি। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে একবার জানিয়ে যেও। যাওয়ার আগে রাধে রাধে বলতে কিন্তু ভুলো না।